আমাদের আরামবাগ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে মনসাতলায় একটি বয়স্ক ঠাকুমা ওখানে থাকেন। আমাকে বহুদিন যাবৎ আমাকে বলছিল একটি কম্বলের ব্যবস্থা করতে। আজকে ওই ঠাকুমাকে কম্বল দিয়ে আসলাম এবং বাড়িটা দেখে খুবই দিশাহারা হলাম এবং কম্বলটা দিয়ে এসেছি। এবং ঠাকুমাকে আমি বলে এসেছি যে তোমার বাড়িটা কিভাবে থাকার ব্যবস্থা হয় প্রাথমিকভাবে আমি চেষ্টা করছি যাতে বাড়িটা থাকতে পারো সেভাবে। বাড়িটা দেখে মনে হয় না ওইখানে মানুষ থাকে। আজকে দেখলাম, দেখে খুবই কষ্ট লাগছিল। সেই সময় সেই পরিস্থিতি করা গেল না, তো আমি ঠাকুমাকে বলে এসেছি যে যত তাড়াতাড়ি পারি আমি এই বাড়িটার বিষয়ে একটু ব্যবস্থা করার চেষ্টা করব। চলুন ঠাকুমার বাড়িটা দেখে আসি। আরামবাগের বয়স্ক যে বুড়ি হয়ে না তার বাড়ি এটা, সে কম্বল দিতে এখানে বই থাকে, কিন্তু আরামবাগের মধ্যে এখানেই আছে। ছেলের ঘরে রাখতে পারে, ছেলে তো দেখতে, ছেলে দুটো রকম রাজি পুরো পারে। ছেলে দেখুন পয়সা করতে গেল বিক্রি করে দিই না, ও তো কবে বুঝে হবে জানি না। এই যে ভাত দিয়েছে, কে ভাত দিয়েছে? ওই যে সেই পিন্টুদের ঘরে ধান দিতে ভাত দিয়েছে দেখি। আর সর্বনাশ, তোমার ঘর দেখো গো। আর ভাই কি করবো ভাত? তো কম্বল আছে তো? আর তুমি যদি জবরদস্তি হয়ে থাকে কে থাকে তো। আর কি করবো? তোকে তো বললি যে বাবু তিরপল নেই, কাপড় নেই, কিচ্ছু নেই। আমি কম্বলটা নিয়েছি, কম্বলটা নিলাম, তিরপল আমি দেখছি কালকে। একদম তো ওই ঘরটার মধ্যে কি পরিস্থিতি হয়ে আছে, পরিষ্কার না করলে হবে? বাবা শোনো, পরিষ্কার যে করবো, আমি নিজেই তো অস্থির হয়ে যাচ্ছি। এই যা ঠান্ডা, কি পরিষ্কার করবো এখন? দেখি গরম পড়ুক। তুমি আসে আমাকে তিরপল দিচ্ছে বাপ আমার। আপনি তিরপল দেবো গো ঠাকুমা, তোমাকে দেবো। এখন আমাকে থাকতে হবে তো। খানা খুলে এখন বন্যা হয়েছে, পরে দেবো তোমাকে। আমি আর কিছু বলেছি? আমি তোমাকে কিছু বলেছি কি? কালকে তুমি তিরপল পাবে।